আমি তোমার সাথে কথা বলছি, তুমি মনোযোগ দিয়ে শুনছো তো? তুমি কি ভাবছো? আমি কি মরে গেলাম না? আমি কোথায় আছি? আমার আঘাত সব চলে গেছে। আমি তোমাকে নিউলিনের বি ফেরত দিতে বলেছি, তুমি শুননি? জিয়াংলিনিয়ান, একজন স্বর্গীয় মিস থেকে একটি কাগজের স্বাদে প্রিন্ট হওয়া। কেমন লাগছে? তুমি আমার সামনে আসার সাহস করো? তুমি কি পাগলামি করছো? জিয়াংসেনিয়াও, তুমি পাগল হয়েছ? স্কুলে জিয়াংসেওকে মারতে। স্কুল? কি হয়েছে? এখানে কিংহুয়া ইউনিভার্সিটি। আমি 10 বছর আগে পুনর্জন্ম নিয়েছি। জি অং জাইনিয়েও, আমি তোমাকে এখনই আমার কাছে ক্ষমা চাইতে আদেশ করছি। তুমি আমাকে আদেশ করো। তোমার অবস্থান ভুলো না। কে তোমাকে সাহস দিয়েছে আমাকে আদেশ করতে? আয়ান জেনিয়াও, আজ কি হয়েছে? সে আগে কখনো অমন কথা বলত না। আয়ান জেনিয়ান, তুমি পাগল হয়েছ? তুমি যদি সাহস করে সবাইকে আমার পরিচয় জানাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। আবার এসেছে। পূর্বজন্মে সে এই বাক্য দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করত। আমাকে তার আমার গাড়িতে স্কুলে যেতে দিতে বাধ্য করত। আমাকে তার জন্য খাবার কিনতে দৌড়াতে বাধ্য করত। ওভারটাইম টুইস্টেন্স অর্টের মাস্টার্টের খেয়েছে আঙ্গফ মন্টিলি। অ্যান্ডিল্যান্স খেয়েও। কিন্তু সেই প্রেমে অন্ধ জয়েংশেনিয়াও ইতিমধ্যেই মারা গেছে। তোমার পরিচয়? তুমি তো আমাদের জিয়াং পরিবারের একটি কুকুর মাত্র। ভুলে যেও না কে তোমাকে নাম দিয়েছে। তুমি কি বকবক করহ? লোকের সামনে তুমি কি পাগলামি করছো? বকবক করছো কিনা তা তোমার মনেই জানা। জিয়াং লিং ইউন একজন অন্য মানুষ হয়ে গেছে। তাকে বি ফেরত দিতে পাঠালে বড় রাগ দেখায়। থাক, আর ঝগড়া করলে সে নিশ্চিত কিছু বলবে। কি বলবে? আমি তোমার সাথে তর্ক করতে চাই না। বি আমি নিজেই ফেরত দেব। আমি জানি তুমি নির্ভরযোগ্য নও। জিয়াং লিম ইউন, মাথা ঠান্ডা করার ওষুধ কিনে নিও, যাতে নিজেকে ভুলে না যাও। তুমি আসলে কি? তুমি আমার জন্য অপেক্ষা করো। তুমি তো জিয়াংশাও পরিবারের চাকরের মেয়ে। তুমি কিভাবে তার সাথে এভাবে কথা বলতে পারো? চাকরের মেয়ে? জিয়াংলি মিউনের কথা তোমরা এত সহজেই বিশ্বাস করো? জিয়াংশাওকে বিশ্বাস না করে তোমার মতো গরিবকে বিশ্বাস করব? শীঘ্রই তোমার কান্না আসবে, তার সাথে আর কথা বলো না। চলো আমরা খেতে যাই। জিয়াংলি মিউন, আবার জীবন পেয়েছি। এবার আমি তোমাকে ছাড়ব না। ঝগড়া করেছ? তুমি ঠিক আছো তো? জিয়ামিন আগের জীবনে সবসময় আমার জন্য ভালো চেয়েছে, কিন্তু আমি জিয়াংলি মিউনের জন্য তাকে রাগ করেছি এবং গালি দিয়েছি। শেষ পর্যন্ত তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি। ঠিক আছে, ভালো, কিন্তু তুমি জিয়াংলি মিউনকে রাগিয়েছ। শীঘ্রই আবার ক্ষুধার্ত হবে। ক্ষুধার্ত? কিভাবে সম্ভব? এই সময় জিয়াং পরিবারের রাঁধুনি খাবার নিয়ে আসবে। যদি কেউ খাবার নিয়ে আসে তবুও তুমি খেতে পারবে না। তুমি ভুলে গেছ। তুমি প্রতিবার জিয়াংলি মিউনকে বিরক্ত করো। সে তোমাকে শাস্তি দেয়, দুপুরের খাবার খেতে দেয় না। হ্যাঁ, আমি এটা কিভাবে ভুলে গেলাম? তুমি কোথায় যাচ্ছ? খেতে যাচ্ছি। আমার জন্য অপেক্ষা করো।
জিয়াংশাওয়ের খাওয়ার ধরন তো খুবই বড়। একটা দুপুরের খাবার খেতে ৫ জন লোকের প্রয়োজন হয়, না ৬ জন। জিয়াং পরিবারের রাঁধুনি এবং সেই পরিচারিকা ছাড়া। আর সেই চাটুকার জিয়াং জিনিয়াও। সে এসেছে। তুমি সেখানে দাঁড়িয়ে কি করছো? শীঘ্রই এসে খাবার সাজাও। দয়া করে আমাদের বাঁচাও। আমরা এতিম। কিসের জন্য অপেক্ষা করছো? খাবার পরিবেশন কর। জিয়াং জিনিয়াও, তুমি কি বকবক করছো? তুমি শুধু একজন পরিচারিকা, নিজেকে মালিক ভাবছো? জিয়াংশাও এখনো আসেনি, তুমি খাবার ডাকতে সাহস করছো? ঠিক তাই। জিয়াংশাওয়ের জায়গায় বসারও সাহস? সত্যিই বেঁচে থাকার ইচ্ছা নেই। কে তাদের দুজনকে এখানে ঢুকিয়ে দিয়েছে? বের হয়ে যাও, তুমি আর তুমি। কান খারাপ হয়েছে? আমি কি বলেছি শুনতে পাচ্ছ না? আরও কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করি। জিয়াংশাও, আমি জিয়াং পরিবারের একমাত্র মেয়ে। জিয়াং পরিবারে কখন একজন ছেলে এল? আমি তো জানি না। আরও আছে। তুমি বুঝে নাও। কে তোমাকে বেতন দেয়? টাকা নিয়ে কথা শুনতে হয়, এই সহজ ব্যাপার। আমি কি তোমাকে শেখাতে হবে? এই মেয়েটা আজ এত সাহসী কেন? জিয়াং জিনিয়াও, তোমার লজ্জা হয় না? জিয়াং পরিবারের রাঁধুনিকে বেতন দেয়। নিশ্চয়ই জিয়াংশাও, তোমার এতে কি? তোমার জিভে বাতাস লাগবে না? কেউ বলেছে তোমাকে বেতন দেয় জিয়াংশাও? আজ আমার সামনে স্পষ্ট করে বল, কে তোমাকে বেতন দেয়? কে তোমাকে ঢুকতে দিয়েছে? আজ তোমার এখানে খাওয়ার অধিকার নেই। বের হয়ে যাও। জিয়াং লিমিউন, আমি কি এইমাত্র তোমার মাথাটা উড়িয়ে দিলাম? তুমি ভুলে যাচ্ছ। এই খাবার জিয়াং পরিবার থেকে পাঠানো, যে খাবার খাওয়ার অযোগ্য। সে তো তুমি। জিয়াং জিনিয়াও কি পাগল হয়ে গেছে? সবাই জানে জিয়াং পরিবার প্রতিদিন জিয়াং শাওর জন্য দুপুরের খাবার পাঠায়। ওর কথার ধরন শুনে মনে হচ্ছে ওই জিয়াং পরিবারের মালিক। ঠিক বলেছ। জিয়াং শাও ওকে কিছু অবশিষ্ট খাবার দিয়েছে। এটাই ওর জন্য অনেক বড় সম্মান। আর ও এখানে গোলমাল করতে আসে? জিয়াং শাও, ওটাকে এখনই তাড়িয়ে দিন। আর দেখতে পারছি না। হ্যাঁ, ওটাকে এখনই বের করে দিন। অ্যাং অ্যাং ওয়াই ওয়াই। আমি এবার যদি সহজে ওকে ছেড়ে দিই। সুস্ম্র ক্ষেত্রা। আমি কি তোমাকে খুব সম্মান দিয়েছি? বেরিয়ে যাও। জিয়াং শাও, দারুণ কাজ করেছেন। এমন অহংকারী চাকরদের এভাবেই শেখানো উচিত। হ্যাঁ, আমি খাবার খাব। তোমরা দুজন বেরিয়ে যাও। ছড়িয়ে যাও, সবাই ছড়িয়ে যাও। সত্যিই বেঁচে থাকার ইচ্ছা নেই? তুমি কি নিজের কথা বলছো? তোমারই বেঁচে থাকার ইচ্ছা নেই? বাড়ি পরিচালক, আমাদের বাড়ির রাঁধুনি আমার খাবার কুকুরকে খাওয়িয়েছে। তুমি এখনই তাকে বের করে এনে ক্ষমা চাও। জিয়াং জিনিয়াও, তুমি অভিনয় বন্ধ করবে না? আর বাড়ি পরিচালক ডাকছো? তুমি সত্যিই মনে করো তুমি বড় ম্যাম সাহেব? সাবধান, জিয়াং শাও রাগ করলে তোমাকে আর তোমার মাকে দুজনকেই তাড়িয়ে দেবে। তখন তোমার মাথা নেড়ে ক্ষমা চাওয়ারও সুযোগ থাকবে না। মাথা নেড়ে ক্ষমা চাইবে সে হবে এই জিয়াং লিমিজুন। তুমি বিশ্বাস কর, ওরা এখনই বেরিয়ে এসে আমাকে ভিতরে ডাকবে। তুমি কি দিনদীপ্তি স্বপ্ন দেখছ? ভিতরে আসুন।
আপনি দয়া করে ভিতরে এসে খাবার খান। কুকুর যা খেয়েছে আমি তা স্পর্শ করব না। তুমি গাড়ি প্রস্তুত কর, আমি বাড়িতে গিয়ে দুপুরের খাবার খাব। জি, আমি এখনই ড্রাইভারকে জানাই দিচ্ছি দরজা আপনার জন্য অপেক্ষা করতে। জিয়াং লিনিজুন, ভালো নাটক এখনো শুরু হয়নি। কি অবস্থা জিয়াং শাও? তুমিই তো জিয়াং পরিবারের ছেলে, তোমার বাড়ির চাকররা সবাই জিয়াং জিনিয়াও এর কথা শোনে। এত চমকে যাচ্ছ কেন জিয়াং জিনিয়াও? তার মা শুধু জিয়াং পরিবারের পুরনো চাকর, লিংইউনও তার মায়ের সম্মান রাখে, তাই রাগ করতে চায় না। জিয়াং শাও, তুমি সত্যিই খুব দয়ালু। খুবই বেশি করছে, একটু শেখানো দরকার। বড় মিস লিংইউং তোমাকে রাগিয়েছে। আমি তাকে বললেই হতো, তুমি ম্যানেজারকে বললে কেন? তোমার এই রাগ দেখানোর স্বভাব, ভবিষ্যতে কে তোমাকে বিয়ে করবে? তুমি আমাকে কাজ শেখাচ্ছ। তোমরা ভাই বোন দুজন সত্যি একই রকম। একটু আদর পেলেই ভুলে যাও তোমরা কি। তুমি বরখাস্ত। মিস, আমি ভুল করেছি, করো না। জিহ্যাংজিনিয়াও, তুমি খুবই বেশি করেছ। বোন বোন ঠিক হয়তো। তুমি স্কুলে গোলমাল করেছ, আমি এখনো তোমার হিসাব নিইনি, তুমি আবার হুমকি দিচ্ছ আমার বোনের উপর। তুমি উঠে এসো। জিয়াং লিমিউন, তুমি মার খেতে চাও? ঠিক আছে, আমি তোমাকে দেব, কেউ তাকে ধরে রাখো। তুমি জিয়াং লিমিউন, তুমি ভুলে যেও না, তুমি আর তোমার বোন শুধু বস্তির দুটি কুকুর। আমি তোমাকে পুনর্জন্মের সুযোগ দিয়েছি, জিয়াং পরিবারে এনেছি, আর তুমি কৃতজ্ঞতা দেখালে। আমি কুকুরকে হাত দিলে কুকুর লেজ নাড়ে। কেউ তাকে নিয়ে যাও, জোরে মার। নিয়ে যাও, জোরে মার। আমার সাথে কুকুরের মতো কেউ কেউ করো না। তোমার কুকুরের মুখ বন্ধ করো। আমাকে ছেড়ে দাও। জোরে মার। খাওয়া হয়নি। মিস, ক্ষমা করুন, আমার হাত ভেঙে গেছে। বোন, মারো না। আমি ভুল করেছি, ক্ষমা করো জিহ্যাংজিনিয়াও। আমাকে আরেকটি সুযোগ দিন। আমার বোন মারা যাবে যদি তুমি আর মারো। বড় বোন, যদিও তাদের মৃত্যু প্রাপ্য, কিন্তু এভাবে মেরে ফেলা তাদের জন্য খুব সহজ শাস্তি হবে। ঠিক আছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তবে আমার একটি শর্ত আছে। আমি জানতাম তুমি আমাকে অত নিষ্ঠুর হতে পারবে না। কি শর্ত বলো? তোমাকে কাল পুরো ক্লাসের সামনে কিউ ইউলিনকে ছেড়ে দিতে হবে। কি? এখন বুঝলাম কেন জিহ্যাংজিনিয়াও আজ হঠাৎ পাগলের মতো আমাকে মারধর করছিল। মনে হয়েছে ইউলিন এর জন্য ঈর্ষা করছিল। ঠিক আছে, আমি মানছি, কিন্তু তুমি আর আমার উপর রাগ করবে না, আর আমার বোনকেও চাকরি থেকে বরখাস্ত করবে না। হ্যাঁ, কোনো সমস্যা নেই। জিহ্যাংজিনিয়াও, এর মানে এখনো আমার জন্য কিছু আছে।
আমি শুধু তাকে একটু খুশি করলেই সে আগের মতোই আমার পিছনে ঘুরবে। জিয়াং লিং ইউন, একটি যন্ত্রণা আছে যা মৃত্যুর চেয়েও খারাপ। আমরা ধীরে ধীরে খেলব। আমি তোমাকে দেখাব সত্যিকারের নরক কি। জিন ইয়াও, তুমি আমার জন্য অপেক্ষা করলে না কেন? তোমার জন্য গরম দুধ কিনেছি। এত বছর পর জিয়াং লিং ইউন প্রথমবার আমাকে কিছু দিল। কি উদ্দেশ্য আছে জানি না। ধন্যবাদ। জিন ইয়াও, তোমার সাথে একটা কথা বলব। গত রাতে আমি ভেবেছিলাম কয়েকদিন পরেই ফাইনাল পরীক্ষা, এখন কি ইউলিনকে ছেড়ে দেওয়ার কথা বলা স্টিক্স মানে পরীক্ষা শেষ হলে বলব। জিয়াং লিং ইউন কি মনে করে? এক বোতল দুধ দিয়ে আমাকে খুশি করা যাবে? স্বপ্ন দেখো না। জিয়াং লিং ইউন, আজ যদি তুমি কিউ ইউলিনকে ছেড়ে না দাও, তোমার আসল পরিচয় সবাইকে বলে দেব। নোংরা জিনিস, আমি এটা চাই না। স্কুলে গাড়ি চালিয়ে যাও। চাং শাও, কোনো জ্যাংশাও নেই। জিয়াং পরিবার, এখানে শুধু আমি একমাত্র বড় মিস, বুঝেছ? খুব ভালো মিস, তুমি শেষমেশ বুঝতে পেরেছ। বুঝতে পেরেছি। আবর্জনা, তাকে আবর্জনার স্তূপেই থাকতে দেওয়া উচিত। কেন অত জেদি হয়ে গেছে? একদম অযৌক্তিক। শুনেছ? শ্যাংসেঙ্গি ফিরে এসেছে। শুনেছি এইবারের আন্তর্জাতিক ইনফরমেটিক্স প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হয়েছে। সত্যিই একজন সেরা ছাত্র। আমি এদি তার মতো হতাম। শ্যানসেঙ্গি, সে ফিরে এসেছে। আমি তাকে খুঁজে বের করতে চাই, তাকে দেখতে চাই। শ্যানসেঙ্গি, আগের জীবনে শ্যানসেঙ্গি সবসময় আমাকে পছন্দ করত, কিন্তু আমি সেই জেংলিংয়ানের জন্য তাকে সবসময় প্রত্যাখ্যান করতাম, এমনকি প্রকাশ্যে তাকে অপমানও করতাম। কিন্তু সে কখনো 21 বছরের শ্যানসেঙ্গি, অনেকদিন পর দেখা। আজকে তোমাকে খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই কারণ আমি তোমাকে দেখতে খুব ইচ্ছুক ছিলাম। তুমি কি বললে? কিছু না। শ্যানসেঙ্গি, তোমাকে অভিনন্দন। এইবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় তুমি প্রথম হয়েছ। আমি মনে করি আগে আমাদের দেশের সেরা ফলাফল ছিল তৃতীয়। এইবার সত্যিই গর্বের বিষয়। আসলে তুমিও পারো। তুমি খুব বুদ্ধিমান, শুধু একটুখানি বেশি চেষ্টা করলেই হবে। অবশ্যই, আমিও তোমাকে সাহায্য করতে ইচ্ছুক। আগের জীবনে আমার রেজাল্ট খুব খারাপ ছিল, সবাই আমাকে উপহাস করত। প্রতিদিন আমাকে গাধা বলতো। শুধু শ্যানসেঙ্গি আমাকে বিশ্বাস করতে চাইত, আমাকে উৎসাহ দিত। ঠিক আছে, আমি নিশ্চয়ই ভালোভাবে চেষ্টা করব। জি অং জানিয়েও সেকে তোমাকে পরিচয় করিয়ে দিই। এটি শেন জিংয়ে, আমাদের কিংহা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেরা ছাত্র। তিনি শেন জিংয়ে। কোনো সমস্যা নেই জিয়াং লিং ইউন, তুমি শেন জিংয়েকে চিনো না, এটা স্বাভাবিক, যেহেতু তিনি রকেট ক্লাসের টপ স্টুডেন্ট, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার জিততে ব্যস্ত। আর তুমি তার স্তরের মানুষ নও। আমি জানি না সে কে। তুমি আমাকে কুইউলিনের সাথে ব্রেক আপ করতে বাধ্য করেছ, আর নিজে অন্য ছেলের সাথে আছ। তুমি কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ? আমি কারোর সাথে আছি, এতে তোমার কি?
আরও বলি, শেন জিংয়ে এত সেরা, আমি তার সাথে থাকব না কেন? তুমি তার সাথে আজ শুধু আমাকে রাগানোর জন্য। তোমাকে রাগানো? তুমি নিজেকে অত গুরুত্ব দিও না। তুমি শুধু আমাদের ক্লাসে প্রথম, আর সে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন। এত হাস্যকর। জিনিয়ে তার দিকে মন দিও না, ক্লাস শুরু হতে চলেছে। চলো দ্রুত ক্লাসে ফিরে যাই। ঠিক আছে, তোমার কথা মতো। তুমি ভালো করে ভাবো, কিভাবে কু ইউলিনকে ব্রেক আপের কথা বলবে? কি করব? আমি কি সত্যি সবাই সামনে ইউলিনকে ব্রেক আপ করব? শেন জিংয়ে পাশে থাকলে কেমন ভালো লাগে। আগের জীবনে আমি কেন এত বোকা ছিলাম? শেন জিংয়ে, আমার ক্লাসে যেতে হবে। তোমার কখন সময় হবে? তুমি কি আমাকে টিউশন দিতে পারবে? শেন জিংয়ে কেন কথা বলছে না? সে কি ভাববে আমি খুব এগিয়ে গেছি? তুমি যদি আমাকে দেখতে চাও, আমার সবসময় সময় আছে। সত্যি? তাহলে ঠিক আছে, আমি ক্লাসে যাচ্ছি। ঠিক আছে। জিজাং জিনিয়াও, আমাদের কথা বলা দরকার। সবাই মনোযোগ দাও। জিয়াং শাও কিছু ঘোষণা করবে। এসো জিয়াং শাও, তোমার পারফরম্যান্স শুরু করো। তুমি কি আমাকে অত বাধ্য করোই? আমি কোথায় তোমাকে বাধ্য করছি? তোমাকে 2টি অপশন দেওয়া হয়েছে, সিদ্ধান্ত তোমার হাতে। জিয়াং জিনিয়াও, তুমি কি শেষ করবে না? গতকালের শিক্ষা কি যথেষ্ট ছিল না? লিং ইউন কি তোমাকে হালকাভাবে শাস্তি দিয়েছে? পূর্বজন্মে কুইউলিন সবসময় উস্কানি দিত। জিয়াং লিমিজুন আমাকে অপমান করত, এমনকি আমার মৃত্যু সে পরিকল্পনা করেছিল। অবশ্যই তোমাকে এই ছোট্ট প্রিয়কে শেষ মূল্য দিতে হবে। জিয়াং লিমিজুন, তোমরা দুজন কি সত্যিকারের ভালোবাসা দাবি করো না? এখন থেকে আমি তোমাদের কুকুরের মতো কামড়াতে দেব। জিয়াং লিমিজুন, আমার ধৈর্য সীমিত। 5 গুণে শেষ করার পর ফলাফল তোমার নিজের দায়িত্ব। 5। লিং ইউন, তুমি আর সহ্য করতে পারবে না, সে তোমার মাথার উপর উঠে গেছে। 4। জিয়াং শাও, 2। আমি ইউলিনকে আঘাত করতে চাই না, 2। কিন্তু যদি তাকে আঘাত না করি, আমি শেষ হয়ে যাব। আমরা বিচ্ছেদ করছি। অভিনন্দন, বিচ্ছেদের শুভেচ্ছা। এখন তুমি সন্তুষ্ট? এতটাও সন্তুষ্ট নই। আমি সত্যিই ভাবিনি তুমি তোমার অবস্থান বাঁচাতে কুইউলিনের সাথে বিচ্ছেদ করবে। জিয়াং শাও, কেন একবার ঝুঁকি নাও না? তুমি যা বলেছ আমি সব করেছি। তুমিও শেনজিংয়ের সাথে থাকতে পারবে না। নাহলে আমি তোমাকে আর পাত্তা দেব না।
ইউলিন, লিংইউন, তুমি কেন আমার সাথে বিচ্ছেদ করছো? তুমি কি আমাকে আর পছন্দ করো না? না, আমি কিভাবে তোমাকে পছন্দ করব না? ওই সব কথা জিয়াং জিনিয়াও বলতে বাধ্য করেছিল। তোমাকে বাধ্য করেছিল? জিয়াং জিনিয়াও সে শুধু তোমাদের বাড়ির চাকর। সে তোমাকে কি বাধ্য করতে পারে? তুমি তাকে বরখাস্ত করতে পারো না? জিয়াং জিনিয়াও তার মা। আমার বাড়িতে বেশ সম্মান আছে। তার মা যতই সম্মানিত হোক না কেন, সে তোমাদের বাড়ির চাকর। সে যা বলবে তুমি তাই করবে। আসল মালিক কে? আমি সত্যি বলছি। আসলে আসলে আমি তোমাকে রক্ষা করার জন্যই এটা করেছি। সে বলেছে যদি আমি তোমার সাথে সম্পর্ক না ভাঙি, সে তোমাকে আঘাত করবে। আমিও তোমার ক্ষতি হতে দেখতে চাইনি, তাই মেনে নিয়েছি। তাহলে কাল কি তোমার জন্মদিন নেয়? তুমি কি চাও আমি সব দিতে পারি? এটা তোমার জন্য ক্ষতিপূরণ হিসাবে। তাহলে আমি যা চাইব তাই পাব? যা ইচ্ছা তাই। আমি কি তোমার বাড়িতে জন্মদিনের পার্টি করতে পারি? আমার বাড়িতে জন্মদিন পালন করলে মজা হবে না। চাইলে আমি তোমার জন্য একটি রেস্টুরেন্ট বুক করে দেব, সবচেয়ে বিলাসবহুল। কিন্তু আমি তো তোমার বাড়ি দেখতে চাই। তোমার বাড়ি সবচেয়ে বিখ্যাত। জিয়াংওয়ান নম্বর 1, সাধারণ মানুষের পক্ষে সেখানে প্রবেশ করা সম্ভব নয়। লিংইউন, এটা আমার 20তম জন্মদিন। তুমি আমাকে খুশি করো। যদি আমি ইউলিনকে না মানি, সে খুশি হবে না। কিন্তু জিয়াংজিনিয়াওর দিক থেকে তারপর তাকে কিছু ওষুধ দেব শাস্তি হিসাবে। ঠিক আছে, তাহলে তুমি কাল আমার বাড়িতে আসবে, তারপর তোমার কয়েকজন বন্ধুকে নিয়ে আসবে। লিংইউন, তুমি আমার জন্য অনেক ভালো। দেখা যাচ্ছে লিংইউন সত্যি বলেছে। সে সত্যিই জিয়াং পরিবারের বড় ছেলে। মিস, কাল তুমি কি খেতে চাও? কাল আমি বাইরে যাব, রাতে ফিরব। তাহলে তোমাদের একদিনের ছুটি দিলাম। ধন্যবাদ মিস। ঈশ্বর আমার সহায়। জিয়াংজিনিয়াও কাল বাড়িতে নেই। তাহলে আমাকে শুধু সময়ম তো ইউলিনদের ফেরত পাঠাতে হবে। তাহলে আমার আসল পরিচয় প্রকাশ পাবে না। দিদি, কাল আমার জন্য খাবারের ব্যবস্থা কর। আমি আমার গার্লফ্রেন্ডের জন্মদিন পালন করব। হ্যালো ইউলিন, তোমরা এসেও? ঠিক আছে, আমি এখন তোমাদের নিতে আসছি। চেংশু, দ্রুত গাড়ি চালাও, আমি কারোর সাথে দেখা করব। হ্যাঁ। এটা কি জিয়াংশাওয়ের গাড়ি নয়? এত হইচই কেন? নিশ্চয়ই লিংইউন ম্যানেজারকে পাঠিয়েছে আমাদের আপ্যায়নের জন্য কেনাকাটা করতে, আমাদের ভালোভাবে আপ্যায়ন করতে। ইউএলিনের জন্য জিয়াংশাও সত্যিই যত্নশীল, কিন্তু জিয়াংজিনিয়াও কিছুটা সমস্যা সৃষ্টি করছে। চিন্তা করো না, এই ঘটনার পরে আমি তাকে শেখাবো। ইউজেলিন, চলো, সব প্রস্তুত। জিয়াংশাও কোথায়? সবকিছু। ওহ, জিয়াংশাও, তোমার বাড়ি এতই বিলাসবহুল, একদম প্রাসাদের মতো। সত্যিই আমাদের শহরের প্রথম ধনী পরিবার। জিয়াংশাও এত ধনী, আর ইউএলিনের প্রতিও এত ভালো। আমরা সত্যিই ঈর্ষান্বিত। আমার ইউজেলিনের প্রতি ভালোবাসা স্বাভাবিক। যেহেতু সবাই এখানে এসেছে, তাহলে পুরোপুরি উপভোগ করো। জিনিয়াও, জন্মদিনের শুভেচ্ছা। সেন জিনিয়ে, স্পেস প্রাপক। না, আমি তোমাকে ধন্যবাদ দেব। স্বতন্ত্র অ্যাঙ্ক। আগের জীবনে জিনিয়ে সবসময় আমার জন্মদিন উদযাপন করতে চাইত, কিন্তু আমি প্রতিবারই তা প্রত্যাখ্যান করতাম।
কারণ আমাকে জিয়াং লিমিউনকে সাহায্য করতে হতো। কিবিবি বিভিউজেনা ডাব্লিউ কোডের দিন। এটাও আমার জন্মদিন ছিল, কিন্তু আমি অন্যের জন্য টাকা ও শ্রম দিয়েছি। শেষ পর্যন্ত একটি জন্মদিনের শুভেচ্ছাও পাইনি। চেঞ্জিংয়ে স্যানসিন ডেইস মাই কেমন হলো? তোমার যা ইচ্ছা। আজ তোমার জন্মদিন, তোমারই বর। জিনিয়াও, জন্মদিনের শুভেচ্ছা। একটি ইচ্ছা করো। ইচ্ছা শেষ। তো এটি ছিল চমৎকারভাবে প্লেট। এবং এত সুস্বাদু খাবার। ইউএলিন, আমরা সবাই তোমারই অনুগ্রহ পেয়েছি। লিং ইউন, তোমাকে ধন্যবাদ। জিয়াং শাও, সুইস জার্গের ছোট মিষ্টি সিংগ্রোম স্ট্রিমিস। ডাইডিউ ইউজেইন স্বতন্ত্রের দিন। স্যানসিনেট, আমি শুনেছি জাইং সাও এর বাড়িতে অনেক ভালো মদ আছে। কয়েক বোতল বের করে আমাদের দেখাও। আমাদেরও একটু চোখ জুড়িয়ে নেওয়ার সুযোগ দাও। কিছুদিন আগে আমার বাড়ির মদঘর রেনোভেশন হচ্ছিল। সমস্ত মদ সরিয়ে নেওয়া হয়েছে, আখনি ফেরত আসবে না। আমি শুনেছি এই ধরনের হাই এন্ড ভিলায় ডোর টু ডোর মদ ডেলিভারি সার্ভিস আছে। এখানেও তো থাকার কথা। জিয়াংসাও প্রপার্টি ম্যানেজারকে ডাকো না, কয়েক বোতল পাঠিয়ে দিতে বলো। কিন্তু শুনেছি এই এক বোতলের দাম ৩৪ লাখ। মাত্র ৪৩ লাখ আমাদের জিয়াংসাও এর জন্য। এটা তো কিছুই না। লিং ইউন, সারা বছরে আমার একবারই জন্মদিন আসে। তুমি কি মাত্র কয়েক লাখ টাকাও আমার জন্য খরচ করতে পারবে না? যদি আমি না মানি, ইউলেইন নিশ্চয়ই সন্দেহ করবে। যাই হোক, আইয়াং জিনিয়াও এর ব্ল্যাক কার্ড আমার কাছে আছে। আমি কার্ড ব্যবহার করলেও সে কিছু করতে পারবে না। ম্যানেজারকে বলো ৪ বোতল সেরা শ্যাম্পেন পাঠাতে তাড়াতাড়ি। জিয়াংসাও, তুমি সত্যিই খুব দানশীল। সবাই বসো, মদ এখনই আসবে। আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। কি বলো? আমার বাড়িতে একটু বসবে? পারবে? অবশ্যই পারি। এটা তো সত্যিই খুব জাঁকজমকপূর্ণ। চাংশাও,
আপনার অর্ডার করা শ্যাম্পেন এসে গেছে, ঠিক আছে, মদ খোলো। আসো সবাই মিলে নিউলাইনকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তোমরা এখানে কি করছো? কে তোমাদের আমার বাড়িতে আসার অনুমতি দিয়েছে? বের হয়ে যাও। কি তোমার বাড়ি? এটা জিয়াংসাও এর বাড়ি। আমরা ইউলিনের জন্মদিন পালন করছি। তুমি একটা চাকর হয়ে সেবা করতে না এসে বরং মুখ দেখাচ্ছ। জি অং জানিয়েও। ইউলিন শুধু এখানে জন্মদিন পালন করছে, তোমার টাকা তো খরচ হয়নি। ছোট মনের হয়ে যেও না। আর তুমি তাকে কেন নিয়ে এসেও? তুমি কি জানো না তার পরিবার খুব গরিব? তোমার কি অধিকার আছে অন্যকে গরিব বলার? আর এটা আমার বাড়ি, আমি কাউকে আমন্ত্রণ করব, এটাই স্বাভাবিক। তোমরা আসলে কি আমার বাড়িতে এসে এভাবে খাওয়া দাওয়া করার সাহস? জিয়াংজি নিয়াও, তোমার লজ্জা হয় না? তুমি একটা গৃহপরিচারিকা, এটাকে তোমার বাড়ি বলার সাহস? আর এই ছেলেটাকে নিয়ে এসে এখানে গন্ডগোল করছো। এত নিচু মানের। তুমি আমাকে মারতে সাহস করলে, মারলাম, তাতে কি? তুমি মরতে চাও। মরতে চাওয়া তো তোমারই কাজ। ওহো, কি সুন্দর, ধন্যবাদ। কোনো সমস্যা না। জিয়াংজি নিয়াও, তোমার মানে কি? স্কুলে ফ্লার্ট করেই শেখ নেয়, বাড়িতেও এসে ফ্লার্ট করছো? জিয়াংলি মিউন, তোমাকে বলছি, কথা বলার আগে ভেবে নিও। আমার সবচেয়ে খুশির সময়ে তোমাকে চড় মারতে বাধ্য করো না। আজ ইউলিনের জন্মদিন, আমি তোমাদের সাথে ঝগড়া করব না। তোমাকে অবশ্যই তাকে ভালো করে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ ইউলিন তোমাকে ক্ষমা করে দেবে, ততক্ষণ আমি তোমাকে টেবিলে খেতে দেব। যেহেতু আজ আমার জন্মদিন, আমি তোমাকে একটা ভালো শো দেখাবো। জিয়াংলি মিউন এইভাবে শো অফ করছে, নিশ্চয়ই সে আমার দেওয়া ব্ল্যাক কার্ড ব্যবহার করতে চায়। জিয়াংলি মিউন, হাই জিয়াংলি মিউন, এই জন্মদিনের পার্টি তোমাকে সারা জীবন মনে থাকবে। জিয়াংশাও, তুমি সত্যিই খুব উদার। আমি যদি ক্ষমা চাই, তুমি আমাকে টেবিলে খেতে দেবে? আমি সত্যিই রেগে গেলে জিয়াংজি নিয়াও তৎক্ষণাৎ নরম হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তোমাকে ইউলিনকে ভালো করে ক্ষমা চাইতে হবে, না হলে আমি তোমাকে ক্ষমা করব না। জিয়াংশাও সত্যিই বড় বিনিয়োগ করছে। যদি আমি ভুল না দেখে থাকি, টেবিলের ওই কয়েক বোতল শ্যাম্পেন বিশ্বের সেরা কুক ক্রোম্যানি, না? তোমার চোখ আছে, এটা আমি ভাবিনি। ধনী পরিবারে গৃহপরিচারিকা হওয়া বৃথা যায়নি। চেনা আর পান করা এক জিনিস নয়। জিয়াংজি নিয়াও, এটা তো সেরা শ্যাম্পেন। এক ঢুকেই কয়েক হাজার টাকা। তোমার বাড়ির 1 বছরের খরচও এত নয়। এক ঢোকে কয়েক হাজার টাকা? তাহলে এক বোতলে লাখ টাকা লাগবে না? হায় আল্লাহ, এত দামি ওয়াইন আমি পান করতে পারবো না। যদি পান করার পরে টাকা দিতে না পারি, তাহলে কি হবে? গরিব তো গরিবই। আজ জিয়াংসাও দিচ্ছি। টাকা দিতে না পারার কথা কি? জিয়াংসি নিয়াও, তুমি এখনই ক্ষমা চেয়ে নাও। তাড়াতাড়ি ক্ষমা চাইলে আরও কয়েক চাট দিতে পারবে। না না, আমি ভীতু, টাকা না দিয়ে মদ খেতে পারবো না। আমি খেতে সাহস পাচ্ছি না। এটা করা যাক জেংশাও, তুমি আগে মদের টাকা দিয়ে দাও, দিয়ে দিলে আমি এখনই খোয়াইউলেনকে মাথা নত করে ক্ষমা চাইব। আইজেং শেও, তুমি কিভাবে পেমেন্ট করবে? লিং ইউন, তুমি কি আমাকে আবার অপমান করবে না? আইজেং নিয়াও আমার প্রতি সবসময় উদার। আমি তার সামনে তার কার্ড ব্যবহার করলেও সে নিশ্চয়ই রাগ করবে না।
কার্ড সোজাইপ করুন। ওই, এটি ব্ল্যাক ডাজমন্ড কার্ড। এই কার্ড শুধুমাত্র 50 কোটি টাকার বেশি সম্পদ থাকলে এই কার্ড পাওয়া যায়। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই সোজাইপ করছি। দেখে জিয়াং সিনিয়াও। জিয়াংসাও এর হাতে আছে সর্বোচ্চ সম্মানের ব্ল্যাক ডায়মন্ড কার্ড, মাত্র 12 লাখ টাকা। জিয়াংসাও এর জন্য 12 টাকার মতো সহজ। জিয়াং সিনিয়াও এর মাথায় পানি ঢুকেছে। যে জিয়াংসাওকে টাকা দিতে না পারার কথা বলছে। জিয়াং সিনিয়াও, তুমি যখন মাথা নত করবে তখন জোরে করো। তোমার মাথার পানি ভালো করে ঝেড়ে ফেলো। জিয়াংলিংয়ান, এই ব্ল্যাক ডায়মন্ড কার্ডটি আসো, কিন্তু তুমি নিশ্চিত যে এটি কাজ করবে? আয়ান জেনিয়া এর এই কথার অর্থ কি? হ্যালো ব্যাংক ম্যানেজার, ইস্টোফিপেড স্ট্রিজিং এর লাখ ম্যামোমন্ড কার্ডির নাম। এখনই অবিলম্বে। আয়ান জেনিয়াও সেস্তি বলছে। না, সম্ভব না। সে কিভাবে আমার প্রতি অত নিষ্ঠুর হতে পারে? নিশ্চয়ই আমাকে ভয় দেখাচ্ছে। আমার কার্ড তো কাজ করবেই। সোজাইপ করুন, জোরে সোজাইপ করুন। দ্রুত সোয়াইপ করুন। সে তো একটা ক্লাউন, তার কথা শুনবেন না। ওই কার্ডটি বন্ধ করা হয়েছে। ওহ জেংশেও, তোমার কার্ড কেন বন্ধ হয়ে গেল? এটা কি হলো? কিভাবে সম্ভব? সত্যিই কি জিয়াং সিনিয়াও? জিয়াংশাও এর ব্ল্যাক ডায়মন্ড কার্ড বন্ধ করা হয়েছে। আপনার এই কার্ড বন্ধ করা হয়েছে। অনুগ্রহ করে অন্য কার্ড ব্যবহার করুন। হ্যাঁ জিয়াংসাও, দ্রুত অন্য কার্ড দিন। সবাইকে অপেক্ষা করাবেন না। তুমি এদিকে আসো। তার থেকে দূরে থাকো। জিয়াং জিনিয়াও, তোমার কি সমস্যা? তুমি আমার সাথে কি খেলো? কেন আমার কার্ড বন্ধ করলে? জিয়াংসাও আবার মজা করছেন। আমি এখনই আমার নিজের কার্ড বন্ধ করেছি। তোমার কার্ডের সাথে আমার কি সম্পর্ক? জিয়াং জিনিয়াও, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? 12 লাখ টাকা। তুমি কি চাও আমি আমার কিডনি বিক্রি করি? হ্যাঁ পারো। তবে একটা কিডনি যথেষ্ট নয়, দুটো দিতে হবে। ওহ না, দুটোও যথেষ্ট নয়। তোমার লিভার, ফুসফুস একসাথে বিক্রি করলে যথেষ্ট হবে। জিনিয়াও, ছাল। ইবুইল লিভাইভেটার। ইউজেনিস ফারোয়ে। তুমি চাও আমি তোমার বিল পরিশোধ করি? ঠিক আছে। শুধু তাদের 3 জনকে প্রত্যেককে একটা করে চড় মারো এবং তাদের জিয়াং পরিবার থেকে তাড়িয়ে দাও। আমি বিল দেব। এটা কিভাবে সম্ভব? চড় না মারলেও চলবে। তাহলে তোমরা 4 জন মিলে টাকা তুলো। মোট 12 লাখ টাকা। স্পেসাট্রিস্ট স্টেড আর্টিফিওর অফ ছোট্ট। এটা তো শুধু মদ পানির খরচ। উইহাট এসোসি কার্ডিং। জিয়াংশাও, অনুচ্ছেদ ভয়েস আইট মাইটোডেনা স্পোর্টিংস। হ্যাঁ জিয়াংশাও, 12 লাখ টাকা নিঃসন্দন। কেন জিয়াং জিনিয়াওকে তোমার উপর চাপ দিতে দিচ্ছ? চেঁচাচ্ছ কেন? দুঃখিত। চলে যাও। সবাই আমার সামনে থেকে চলে যাও। দারুণ, সত্যিই দারুণ। সাইন করুন। ওহ, আপনি মালিক জিহাং মিস, সম্মানিত।
ঠিক আছে ছেঙি, নাটক শেষ, আমরা চা পান করি। দাঁড়াও। তুমি আগে অমন ছিলে না, কেন হঠাৎ অমন হয়ে গেলে? সে কি তার কারণেই? জিয়াংলি মিউন, এটা তোমার কি? তুমি ভালো করে ভাবো, আমার টাকা কিভাবে শোধ করবে? সেটা তুমি নিজেই আমাকে দিয়েছিলে। ঠিক আছে, 12 লাখ আমি ভিক্ষুককে দান করলাম। তাহলে সেটার কি হবে? সেই চা সেটের দাম 18 লাখ, এটা আমার মায়ের সবচেয়ে প্রিয়। তুমি হয় 18 লাখ দাও, নয়তো নিজে গিয়ে আমার মায়ের সাথে বলো। বড় মিস, লিংইউন একটু ভুল করেছে, রাগ করবেন না, আমি তাকে শাসন করব। দিদি, তুমি তার সাথে কথা বাড়িও না, 18 লাখই তো আমি দেব। আগামী মাসে আমার দিদির বেতন পেলে আমি তোমাকে দেব। তোমার দিদির বেতন? আমি তোমার দিদিকে 10 মাসে 18 লাখ দিয়েছি। তোমাদের দুজনকে দয়া করেই এই মাসে তোমার দিদির বেতন 8,000-এ নামানো হয়েছে। বড় মিস, এটা কিভাবে হয়? আপনি আবেগপ্রবণ হবেন না। তাকে একটু ভালো করে বলো। তুমি আমার দিদির বেতন নিও না, ওই টাকা আমি নিজে দেব। তুমি নিজে দাও। তুমি কিভাবে দেবে? পরশুই ফাইনাল পরীক্ষা, এবার আমি তোমাকে ভালো করে পড়াব। ওই 10 লাখের বদলে কি বলো? জিয়াংলি মিউন, তোমার সামান্য গান নিয়ে তুমি আমাকে পড়াবে? তুমি যোগ্য? তুমি সাধারণত পাসই করতে পারো না, আমি তোমাকে নিজেই আছি। আমি সতর্ক করছি, এই ফাইনাল পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। তুমি ফেল করলে কান্না করে ফিরে এসো না, আমি তোমাকে পুনরায় পরীক্ষা দিতে সাহায্য করব। লিংইউন, চলো চেঙ্গি। তার দিকে তাকিও না। লিংইউন, তুমি শুধু জিয়াং জিনিয়াওকে খুশি করো, আমরা দুজনে সম্পত্তি নিয়ে নেব। এখন সে রেগে গেছে। আমাদের কিছুই থাকবে না। দিদি, জিয়াং সিনিয়াও সেই ছোট প্রিয়, আমি তাকে খুব ভালো করেই চিনি। আমি 5 পর্যন্ত গুনব, সে নিশ্চয়ই বেরিয়ে এসে আমায় ক্ষমা চাইবে। 5, 4, 2। জিয়াং সিনিয়াও আবার শেনজিংয়ের সাথে চলে গেল। জিয়াং সিনিয়াও আসলে আমার সাথে খেলা করছে। ফাঁদ পেতে ছাড়া কৌশলটা শেনজিংয়ের একে ব্যবহার করে আমাকে উদ্দীপিত করতে চাইছে। আমি তার ফাঁদে পড়ব না। জিয়াং সিনিয়াও, এইবারের ফাইনাল রেজাল্ট বের হলে আমি তোমার কান্না দেখব, ফিরে এসে আমার কাছে ক্ষমা চাইতে দেখব। ওই কি হয়েছে? অভিমানী জিয়াং লিমিউন যা বলেছে সেটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। কি কথা? যে তোমার পরিবার গরিব, সেই কথাটা। আমি এসব নিয়ে মাথা ঘামাই না, তুমি নিশ্চিন্ত থাকো। আমি একটু পরে গিয়েই তাকে শাস্তি দেব। তুমি কি আমার জন্য জিয়াং লিমিউনকে শাস্তি দেবে? অবশ্যই। তুমি কি মনে করো আমি এভাবে খুব রাগী লাগছি? না, তুমি যাই করো না কেন খুবই সুন্দর লাগে। আহা, কেউ পছন্দ করলে এত ভালো লাগে? আগের জীবনে আমার চোখ কি ছিল? রাত অনেক হয়েছে, তুমি ফিরে বিশ্রাম নাও। আমি আগামীকাল আবার তোমার সাথে দেখা করব। ঠিক আছে, বিদায়। বিদায়। বেরিয়ে এসো। বড় সাহেব,
গণিতের সমন্বিত পরীক্ষার ফল বেরিয়েছে, আশ্চর্যের কিছু নেই। জিয়াং শাও আবার প্রথম, এমনকি 94 নম্বর পেয়েছে। জিয়াং শাও অসাধারণ, শিক্ষক বলেছেন। এইবারের প্রশ্নপত্র তো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের। জিয়াং শাও 94 নম্বর পেয়েছে। ইউ লিন দ্বিতীয়, 82 নম্বর। সর্বশেষ আবার সেই জিয়াং সিনিয়াও, মাত্র 43 নম্বর। এ তো পুরো ক্লাসের মধ্যে সবচেয়ে খারাপ। সর্বশেষ স্থানের জিয়াং সিনিয়াও না? কত বড় সাহস! এমন রেজাল্ট করে কিংহুয়া ইউনিভার্সিটিতে থাকার লজ্জা হয় না? জিয়াং সিনিয়াও তো ইচ্ছাকৃতভাবেই আমাদের ক্লাসের রেজাল্ট খারাপ করার জন্য। সবাই জানে না কি গতকাল সে আমার সাহায্য আর চায় না। তোমার সাহায্য দরকার নেই। জিয়াং জিনিয়াও, তাহলে নিজের উপর ভরসা রাখো। তুমি কি 10 নম্বরও পেতে পারবে? এই সেমিস্টারের পরীক্ষায় তুমি যদি আবার ফেল করো, তাহলে তোমাকে বাদ দেওয়া হবে। মনে হচ্ছে 3 দিনের মধ্যে আমরা বিদায় বলবো। পাস করা কঠিন কি? আমাদের জন্য তো না, কিন্তু তোমার জন্য আলাদা। ঠিক আছে, সবাই এখানে আছে, তাই আমি ঘোষণা করছি, আগামীকালের পরীক্ষায় আমি তোমাদের সবার চেয়ে ভালো করব। পাবো ক্লাসের। সবার চেয়ে ভাল? তুমি কি পাগলামি করছো? তুমি ঠিক শুনেছ, পরীক্ষায় সবার চেয়ে ভালো করব, তোমাকে ছাড়িয়ে ক্লাসের। তোমার সেই 40 নম্বর নিয়ে জিয়াংশাওকে ছাড়িয়ে ক্লাসের প্রথম হওয়ার স্বপ্ন। কোনো স্বপ্ন দেখছো তুমি? তোমার রেজাল্ট নিয়ে তো কিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ঢোকারই যোগ্যতা নেই, সব জিয়াংশাও এর দয়ায়। তুমি এত বড়াই করছো। তুমি যদি ক্লাসের প্রথম হও, তাহলে আমি উল্টো হয়ে গোবর খাব। ঠিক আছে, তোমার কথা মনে রেখো। গোবর তোমাকে খেতেই হবে। আর তুমি কথা বলছো না? ভয় পেয়েছো? আমি ভয় পাইনি, আমি শুধু তোমাকে আর অপমান করতে চাইনি। কোনো সমস্যা নেই, আজ তোমাকে সুযোগ দিচ্ছি অপমান করার। তুমি আমনা, চলো একটা বাজি ধরি কি? তুমি যদি আমাকে ছাড়িয়ে যাও, তাহলে সেই 1,80,000 টাকা তোমার ফেরত দিতে হবে না। ঠিক আছে, তুমি বলেছ। তাহলে আমি এই বাজি ধরছি। আর যদি তুমি হারো, তাহলে সারা ক্লাসের সামনে আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। জিয়াং জিনিয়াও, তুমি কি মাথা খারাপ করেছ? আমি তাকে ছাড়িয়ে যাব, এটা তো খুব সয়। ঠিক আছে, তোমার কথাম এক কথা চুক্তি। আমি কি ভুল শুনেছি? তুমি যে 43 নম্বর পেয়েছ, 94 নম্বর পাওয়া ছাত্রকে ছাড়িয়ে যেতে চাও? তুমি সত্যিই অজ্ঞতার সাহস দেখাচ্ছ। না হয় আমাকে একটু কষ্ট করে তোমাকে পড়াতে হবে। তোমার যোগ্যতা আছে। তুমি জিয়াং লিনিজুন, তুমি হেরে যাবে। আর তুমিও গোবর খাওয়ার জন্য অপেক্ষা করো। একজন ফেল করা ছাত্রী, কে তাকে এত আত্মবিশ্বাস দিয়েছে? ঠিক আছে জিয়াং শাও, সত্যিই কে? সে কেন তোমার ব্ল্যাক ডায়মন্ড কার্ড বন্ধ করতে পারলো এবং শ্যাম্পেনের বিলও দিতে পারলো? আসলে আসলে জিয়াং জিনিয়াও একজন অবৈধ সন্তান। তার বাবা এবং আমি আমাদের পরিবার ব্যবসায়িক অংশীদার। আমি তার বাবার খাতিরে তাকে সহায় করে যাচ্ছি। তাই নাকি? জিয়াং শাও, তোমার জীবনটা সহজ নয়। ক্ষমা করো ইউলিন। জিয়াং জিনিয়াও একটা পাগল। আমি গোকাল যা করেছি, তা শুধু তোমাকে তার থেকে রক্ষা করার জন্য। আমি তোমাকে বুঝতে পারি লিংইউন। চিন্তা করো না, এই সেমিস্টারের রেজাল্ট বের হলে আমি তাকে সম্পূর্ণরূপে অবদস্থ করব।
তোমার ওই ক্ষোভ আমি ভালোভাবেই মেটাব। চলো। টপার কি জিয়াং জিনিয়াওকে পছন্দ করে? আশ্চর্য নয় যে জিয়াং জিনিয়াও হঠাৎ জিয়াং সাওকে পছন্দ করা বন্ধ করে দিয়েছে। সেন্ট পার জিয়াং শাওয়ের চেয়েও সুন্দর আমি হলে আমিও সেন্ট পারকে পছন্দ করতাম। চরিত্রহীনা। শুনেছি তুমি জিয়াং লিনিজুনের সাথে বাজি ধরেছ। সেমিস্টার ফাইনালে তুমি তাকে ছাড়িয়ে যাবে। হ্যাঁ, তুমি কি আমাকে বিশ্বাস করো? অবশ্যই, তুমি বলতে পারলে নিশ্চয়ই তোমার সামর্থ্য আছে। কিন্তু তুমি আগে তো জিয়াং লিনিজুনকে খুব পছন্দ করতে। তোমাদের কি ঝগড়া হয়েছে? এই উত্তর কি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি জিনিয়াও তোমাকে? জিয়াওইং, তুমি এটা কি করছো? এগুলো সব আমি তোমার জন্য ধার করে এনেছি। দেখো, ফাংশনাল অ্যানালাইসিস আছে, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আর ম্যাথমেটিক্যাল মডেল। আজ রাতে তোমাকে এগুলো সব শেষ করতে হবে, মাথায় দড়ি বেঁধে, পায়ে সুচ ফুটিয়ে। সব মুখস্থ করে ফেলো, তাহলে আগামীকাল তোমার লড়াই করার শক্তি থাকবে। আর তোমাকে ধন্যবাদ, জিয়াং জিনিয়াও। তুমি সময় নষ্ট করো না। অন্তিম সময়ে বুদ্ধের পায়ে পড়ার চেয়ে বরং লিংইউনকে অনুরোধ করো তোমাকে ছেড়ে দিতে, না হলে লজ্জায় মাথা হেট হয়ে যাবে। তুমি কি জিয়াং লিনিউনকে এতটা বিশ্বাস করো? কিন্তু দুঃখের বিষয়, লজ্জা পাবে শুধু সে। চলো আমরা যাই। ছোট্ট প্রিয়, ফলাফল বের হলে দেখব তুমি তখনও হাসতে পারো কিনা। চলো। জিনিয়াও, তুমি এখন কোথায় যাবে? রিভিশন দেব, না হলে তোমার পরিশ্রমের মূল্য দেব কিভাবে? ঠিক আছে, তাহলে আমি আগে বাসায় যাই। আগামীকাল দেখা হবে। আমি তোমার সাথে যাব। চ্যাম্পিয়ন টিউটর ফ্রি। আগের জীবনে আমার রেজাল্ট সত্যিই খারাপ ছিল, কিন্তু মা পরে আমার জন্য টপ লেভেলের টিউটর রেখেছিলেন। আমার ম্যাথমেটিক্স ট্যালেন্ট আবিষ্কার করেছিলেন। তাই আমি শুধু গ্র্যাজুয়েটই হইনি, ন্যাশনাল ম্যাথমেটিক্স সেন্টারে চাকরিও পেয়েছিলাম। শুধু আমি যাওয়ার আগেই জিয়াং লিমিউন আমাকে হাসপাতালে বেঁধে নিয়ে গেল। মেরে ফেল। তবে ভালোই হয়েছে, যা শিখেছি সব মনে আছে। রিভিশন দেব আর সেনজিনিয়েকে একটু গাইড করাবো। কোনো সমস্যা হওয়ার কথা না।
মরার জন্য অপেক্ষা করো। স্যার, আমি খাতা জমা দেব। অত তাড়াতাড়ি খাতা জমা দিচ্ছ? কোনো সমস্যা নেই। পিছনে আমি ইচ্ছে করে কয়েকটা ভুল করব। তোমাকে খুব বেশি খারাপ দেখাবে না। এই পরীক্ষায় আমি নিশ্চিত ফুল মার্ক পাব। জিয়াং লিমিউন, টাকা দিতে হলে তখনও তুমি এভাবে হাসতে পারো কিনা দেখব। 100 নম্বর পেতে চাও? তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে যখন সর্বোচ্চ নম্বর হবে 1000 নম্বর। আমি তোমাকে সতর্ক করছি, এই পরীক্ষায় তুমি যদি আবার ফেল কর, তাহলে তোমাকে বাদ দেওয়া হবে। স্যার, আমি সত্যিই শেষ করেছি। সত্যিই শেষ করেছে। প্রথম কয়েকটি প্রশ্নের উত্তর সম্পূর্ণ সঠিক। এমনকি এই প্রশ্নটিও তুমি সমাধান করেছ। স্যার, তাহলে এখন কি আমি খাতা জমা দিতে পারি? অসম্ভব। জিয়াং জিনিয়াও তো একজন ফেল করা ছাত্রী। সে এতগুলো প্রশ্ন সঠিকভাবে উত্তর দিয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই কিছু গোলমাল আছে। শান্ত হও। আমি শীঘ্রই খাতা মূল্যায়ন করব। গোলমাল আছে কিনা বিকালে জানতে পারবে। তুমি এখানে কেন? কোনো সমস্যা না হলে নিশ্চিতভাবে ফুল মার্কস। ফুল মার্কস? তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি, অবশ্যই করি। আসলে আমি গতকালই বুঝতে পেরেছিলাম তোমার গণিতে অসাধারণ প্রতিভা আছে। এবং তুমি যা বলবে আমি সব বিশ্বাস করব। তাহলে তুমি যদি আমাকে এতটা বিশ্বাস করো, চলো তোমাকে চা খাওয়াই। জিহাং জিনিয়াও অত আত্মবিশ্বাসী। সে কি সত্যিই ফুল মার্কস পেতে পারে? এখন আমি গণিত পরীক্ষার ফলাফল ঘোষণা করছি। স্যার, আপনি সরাসরি ঘোষণা করুন। জিয়াং শাও এবং জিয়াং জিনিয়াও এর ফলাফল। জিজাংলি নিজুনের পরীক্ষার ফলাফল 96 নম্বর। জিয়াংশাও অসাধারণ। এই ফলাফল সত্যিই অসাধারণ। আরও 1 নম্বর বেশি পেলে রকেট ক্লাসে যাওয়ার যোগ্যতা পেত। স্যার, জিয়াং জিনিয়াও কত নম্বর পেয়েছে? হ্যাঁ, কত নম্বর? হ্যাঁ, কত নম্বর? কত? জিহাং জিনিয়াও এর ফলাফল আমাকে খুবই অবাক করেছে। নিশ্চয়ই খুব খারাপ, এত খারাপ যে স্যারও অবাক। না, জিজাং জিনিয়াও এর ফলাফল অসাধারণ। সে ফুল মার্কস পেয়েছে। স্যার, আপনি কি ভুল করে ফেলেছেন? জিয়াং জিনিয়াও যে একজন ফেল করা ছাত্রী, সে সবসময় ফেল করে, এবার কিভাবে ফুল মার্কস পেতে পারে? সত্যি আমিও বিশ্বাস করতে পারছি না। কিন্তু সে সব ঠিক করেছে, আর শেষ প্রশ্নের 3টি সমাধানও দিয়েছে। সিনিয়াও, তুমি অসাধারণ। একদম সহজ সেই প্রশ্ন, আমি শুধু সমাধান লিখেছি। স্যার, জিয়াং সিনিয়াও ফুল মার্কস পেয়েছে। আমিও খুশি, কিন্তু কয়েক মাস আগেও তার সাপ্তাহিক টেস্টে 40 এর বেশি পায়নি। আজ ফুল মার্কস পেয়েছে। আপনার কি মনে হয় না এটা অস্বাভাবিক, স্যার? আপনার কি এটা অদ্ভুত লাগছে না? মানে, জিয়াং সিনিয়াও ভর্তির পর থেকে কখনো পাস করেনি, প্রায় বাদ পড়তে যাচ্ছিল, এবার হঠাৎ ফুল মার্কস। সে নিশ্চয়ই নকল করেছে। নকল করেছে? হ্যাঁ, নিশ্চয়ই নকল করেছে।
স্যার, আপনি কি বিশ্বাস করেন আইয়াং জিনিয়াও ফুল মার্কস পেতে পারে? স্যার, আপনি নিজেও বিশ্বাস করেন না, তাই আমি আবেদন করছি বাতিল করার আইয়াং জিনিয়াও এর এই পরীক্ষার ফলাফল। শুধু বাতিল করলেই হবে না, তাকে বাদ দিতে হবে। বাদ দাও, বাদ দাও। তোমরা বলছো আমি নকল করেছি। প্রমাণ আছে? প্রমাণেরও দরকার আছে। জি অং জানিয়েও তুমি বলয় নকল করনি, তোমরা বিশ্বাস কর? আমি বিশ্বাস করি না। আমি তাকে বিশ্বাস করি। লিভ ইট স্ট্রিপ্ট উইকি। হোয়াট লিটল হোয়াইট ফেস। তিনি নির্দিষ্ট স্থান। স্যার, নিঃশব্দ। আর একজন প্রতিভাবান ছাত্র জিয়াংলিং ইউন তার সাথে তুলনায় হয় না, কিন্তু এমন কেউ কিভাবে জিয়াং সিনিয়াও এর সাথে মিশছে? তুমি বলয় তুমি আইয়াং জিনিয়াওকে বিশ্বাস কর? হ্যাঁ, আমি শুধু তাকে বিশ্বাস করি না, আমি আমার সম্মান দিয়ে গ্যারান্টি দিচ্ছি, জিয়েংসিনিও একদম নকল করেনি। এভাবে দেখুন, তুমি সবার সামনে আবার পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করো। সাহস আছে? অবশ্যই পারবো। এটা রকেট ক্লাসের প্রশ্নপত্র আমাদের ক্লাসের চেয়ে। তুমি পাস করলে আমি বিশ্বাস করব তুমি কপি করনি। এই প্রশ্নপত্র আমি ফুল মার্কস পাব। রকেট ক্লাসের প্রশ্নপত্র। আমরা তো প্রশ্নই বুঝতে পারি না, সে আবার ফুল মার্কস পাবে? 1 নম্বরও পাবে না, 0 পাবে। তখন শেনজিংয়ে সাথে লজ্জা পাবে। তখন শেনজিংয়ে কি তাকে সাহায্য করবে? প্রধান শিক্ষক, জমা দিলাম। অত কঠিন প্রশ্নপত্র, তুমি 100 পেলে। জিয়াং জিনিয়াও, তুমি সত্যিই প্রতিভাবান। জিয়াং জিনিয়াও সত্যিই 100 পেয়েছে। সে সত্যিই কপি করেনি। সত্যিই জিয়াং শাওকে ছাড়িয়ে গেছে। মিস লিউ, তোমার ভাগ্য সত্যিই ভালো। তোমাদের ক্লাসে জিয়াংলিং ইউনের রেজাল্টই যথেষ্ট ভালো ছিল। এখন আরেক প্রতিভা জিয়াং জিনিয়াও এসেছে। জিয়াং জিনিয়াও, তোমার রেজাল্ট এত ভালো, আমাদের রকেট ক্লাসে চলে আসো না। রকেট ক্লাস? ওটা তো গণিত প্রতিভাদের জন্য। সারা দেশে মাত্র কয়েকজনের জায়গা আছে। জিয়াং জিনিয়াও সরাসরি ভুগতে পারবে। মিস চেন, এটা ঠিক না আমার সামনে। আমাদের ক্লাসের ছাত্রী নিয়ে যাচ্ছ। আমাদের ক্লাসের সম্পদ। আগামীতে তুমি কারো ক্ষতি না করলে যে কোনো ক্লাসে শুনতে পারো। ধন্যবাদ প্রধান শিক্ষক। ধন্যবাদ দিতে হবে না, তোমার মতো প্রতিভাকে বিশেষ সুবিধা দেওয়া উচিত। শিক্ষার্থীরা, ক্লাস শেষ। জিনিয়াও, তুমি সত্যিই অসাধারণ। এখন থেকে আমি তোমার উপর নির্ভর করব। কোনো সমস্যা নেই। কিন্তু আমি প্রথমে তোমাকে একটা ভালো নাটক দেখাব। জিয়াংলিং জুন, এখন আমাদের বাজি পূরণ করার সময় এসেছে। অসম্ভব। অত কঠিন প্রশ্নের পূর্ণ নম্বর পাওয়া কারো পক্ষে সম্ভব নয়। কিছুই একেবারে অসম্ভব নয়। জিয়াংলিমি জুন, তোমার পরিচয়ের মতো
এটাও অসম্ভব। চিরকাল লুকিয়ে রাখা যাবে না। জিন ইয়াও, জিয়াংলিং ইউন কি ধনী পরিবারের সন্তান নয়? তার আর কি পরিচয় আছে? সে তো আসলে তুমি অযথা কথা বলো না, নাহলে আমার রাগ হবে। ঠিক আছে, আমি বলবো না। টাকা ফেরত দাও। 2 লক্ষ টাকা। গতকাল তুমি 18,000 বলেছিলে। আর 2,000 হলো চুপ থাকার ফি। তুমি আমি কি? জিয়াং বাবু কি টাকা দিতে পারবেন না? না হয় এভাবে করি। জিয়াং লিমিজুন, তুমি সারা ক্লাসের সামনে আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও। তাহলে এই 2 লক্ষ টাকা আমি নেব না। জিয়াং শাও, তুমি দ্রুত 2 লক্ষ টাকা জিয়াং জিনইয়াও মুখে ছুঁড়ে মারো। ছোট মানুষ বড় হয়ে গেছে, এতে কি এমন হয়েছে? হ্যাঁ, কিছুই না। তাহলে তুমি দ্রুত তোমার বাপ দাদাকে ডাকো, টাকা ফেরত দাও। এই জিয়াং বাবু কি 2 লক্ষ টাকাও দিতে পারবেন না? জিয়াং লিমিজুন, হাঁটু গেড়ে ক্ষমা চাও বা টাকা ফেরত দাও, যে কোনো একটি বেছে নাও। তুমি বেছে নাও। তুমি বেশি দাবি করো না। আমি তোমাকে কিভাবে চাপ দিয়েছি? আমি শুধু ন্যায়সঙ্গতভাবে আমার ক্ষতি পুষিয়ে নিচ্ছি। তুমি টাকা ফেরত দিলে না। আমার পুলিশে জানানো ছাড়া উপায় নেই, কিন্তু যদি আমি পুলিশে জানাই, তোমার পরিচয় লুকানো থাকবে না। জিয়াং লিমিজুন, আমার ধৈর্য সীমিত, পুরনো নিয়মে 5 গুনতে হবে। তুমি হাঁটু না গাডলে, তাহলে আমার উপর দোষ দিও না। 5, যদি আমি হাঁটু গাড়ি, 4, তাহলে আমি বিশ্বতে কিভাবে মুখ দেখাম? 3। কিন্তু আমি হাঁটু গাড়ব না। লিং ইউন, তুমি আর সহ্য করো না। জিয়াং জিনিয়াও এদিস্তি পুলিশে ডাকে, তাহলে আমি সব শেখ হয়ে যাব। সত্যিই একটা আজ্ঞাবহ ভালো কুকুর। লিংইউন, তুমি দ্রুত উঠে পড়ো। জিয়াং জিনিয়াও, তুমি খুবই অত্যাচার করেছো। লিংইউন তো জিয়াং পরিবারের বড় ছেলে। তুমি কিভাবে তাকে এভাবে অপমান করতে পারো? কিউইউলিন, তোমার মাথায় কি কুকুরের মগজ আছে? আমি তাকে তোমার সাথে ব্রেক আপ করতে বললাম, সে ব্রেক আপ করলো। আমি তাকে তোমাকে এক চড় মারতে বললাম, আমি তাকে সবার সামনে হাঁটু গেড়ে বসতে বললাম। সে যত অনিচ্ছুক হোক না কেন, আমাকে হাঁটু গেড়ে বসতে হবে। এটাই। তুমি এখনো জিয়াং লিংইউনকে বিশ্বাস করো? জিয়াং পরিবারের বড় ছেলে। কিউইউলিন, জাগো। অসম্ভব। লিং ইউন সে ধনী পরিবারের সন্তান। লিংইউন, তুমি দ্রুত উঠে পড়ো। সবাইকে সত্য কথা বলো, তাকে আর মিথ্যা বলতে দিও না। দেখে মনে হচ্ছে তারা এখনো আমাকে বিশ্বাস করে। যেহেতু অমন অবস্থা, তাহলে আমিও সত্য কথা বলবো। সে এখন অসুস্থ অবস্থায় আছে, উত্তেজিত হলে সে পাগল হয়ে যায়, এমনকি মানুষও মারতে পারে। তাই আমি তাকে সহায় করছিলাম। সে এখন আরো খারাপ হয়ে গেছে। আসলেই এমন। তাই তো জিয়াং জিনিয়াও এত পাগলামি করছে। আর নিজেকে কিছু বড়লোকের মেয়ে ভাবছে। ঠিক আছে, লিং ইউন শুধু তার মুখ দেখেই। তোমাদেরই তো সমস্যা আছে। এত বড় মিথ্যা কথা বিশ্বাস করছো? জিয়াং শাওকে বিশ্বাস করো না। তোমার এই পাগলিকে বিশ্বাস করবে? সবাই, তার সাথে আর কথা বলার দরকার নেই। তাকে দ্রুত মানসিক হাসপাতালে পাঠাও। হ্যাঁ, মানসিক হাসপাতালে পাঠাও। তুমিই তো পাগল কুকুর, তোমাকে মানসিক হাসপাতালে পাঠাবো। জিয়াং জিনিয়াও, আমাকে দেশ দিও না, এটা তুমি নিজেই চেয়েছ।
তোমাদের দেখছি, না দেখলে মরবে না। ঠিক আছে, আমি এখনই তোমাদের মেরে ফেলব। হ্যালো, তুমি এখনই স্কুলে আসো, এখনই। ক্যাকে ফ্যান ক্রয়? জিয়াং গ্রুপের সিইও জিয়াং ওয়ানছো। কি হয়েছে? তুমি নিজেকে জিয়াং পরিবারের বড় ছেলে বলছো না? আমি তো আমার মাকে ডেকে আনছি তোমাকে সাপোর্ট দিতে। জিয়াং শাওর মুখ এত খারাপ কেন? কি? তোমার মাকে দেখতে চাও না? কোকে বোকা বানাচ্ছ? সে কে? সে জিয়াং গ্রুপের সিইও, কিংডা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি। তুমি তাকে ফোন করছো? তোমার কি সজ্ঞ আছে? আর আমার মা এখন বিদেশে। ট্যামি কি 0086 ডায়াল ক্রয়? কোনো সমস্যা নেই। সবাই অপেক্ষা কর, এখনই আসছে। কে তোমার সাথে অপেক্ষা করবে? জিয়াং শাও, এই পাগল কুকুরের সাথে কথা বলার দরকার নেই। তাকে এখনই মানসিক হাসপাতালে নিয়ে যাও। কে আমার মেয়েকে কষ্ট দিতে সাহস করে? জিয়াং সিও। তোমার বড় সাহস। তুমি শুধু আমার জিয়াং পরিবারের একটি কুকুর। আমি কয়েক মাস বিদেশে ছিলাম। তুমি আমার মেয়েকে কষ্ট দিয়েছ, মনে করেছ আমি নেই? কে আছে? তাকে নিয়ে যাও। মা এবং এই তিনজন। আমার আদেশ প্রচার করো। এই তিনজনকে এখনই বরখাস্ত করো এই শহরের সব স্কুল থেকে। কোনো কোম্পানি নিয়োগ দেবে না, না হলে জিয়াং গ্রুপের বিরুদ্ধে যাবে। নিয়ে যাও। ম্যাডাম, প্রিয় মেয়ে, এরপর তুমি আর কি করতে চাও? জিনিয়াও, আমি ক্ষমা চাইছি। আমাকে আরেকটি সুযোগ দাও। তোমাকে সুযোগ দেব। জিয়াং লিংইউন, তোমাকে আমাকে সুযোগ দিয়েছিলে, এখন তোমাকে ছেড়ে দিলে আমার আগের জীবনের কষ্টের কি হবে? মা, আমি জিয়াং লিংজুনকে চিরতরে ধ্বংস করে দেব। না। কেউ আছো? তার ডান হাত ভেঙে দাও আর তাকে আবর্জনার স্তূপে ফেলে দাও। না, জিনি যাও। ক্ষমা করো, তুমি আমাকে বাঁচাও। শুধু তুমি আমাকে ক্ষমা করো। আমি সব করতে পারি। শুধু পেট ভরে খেতে পেলে আমি সব করতে রাজি। স্বপ্ন দেখো না। না। বড় ম্যাম সাহেব, আমি ভুল বুঝেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এ কি অভাগা জিনিস! তাড়াতাড়ি এটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাও। ম্যাম সাহেব, বড় ম্যাম সাহেব, ম্যাম সাহেব। কৃতঘ্ন লোক আসে, সরাসরি পা ভেঙে বাইরে ছুঁড়ে ফেলো। দয়া করো না। জানি মা, তুমি অসাধারণ।
জিয়াংলিং জুন, সব হারানোর স্বাদ কেমন লাগছে? তুমি চিরকাল আবর্জনার স্তূপে থাকো, আর আমি আমার নতুন জীবন শুরু করতে যাচ্ছি। কেউ চোখের জল মুছে তোমাকে ভালোবাসা চালিয়ে যায়, কেউ কৃতজ্ঞ হয়, আমাকে জুতোর মতো ফেলে দেয়। ভালোবাসার মানুষ না পাওয়া, সময়ের সাথে না মেলা, সবই ভাগ্য। যেহেতু আবার শুরু করার সুযোগ এসেছে, জিয়াং জিনিয়াও, তুমি যেন আর কোনো আফসোস না রাখো। জিনিয়াও, শেনজিংয়ে, ক্ষমা করো, আমি দেরি করে ফেলেছি। না, আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। আমি তোমাকে দেখার জন্য খুব ব্যাকুল ছিলাম। কি হয়েছে? কিছুই না, শুধু মনে হচ্ছে তুমি আগের চেয়ে একটু আলাদা হয়ে গেছ। আগে কেমন ছিলাম? লিফোরনিক, কখনোই এখনকার মতো আমার সাথে কথা বলতে না। তাহলে এখনকার আমাকে পছন্দ করো? অবশ্যই পছন্দ করি, আমি খুব পছন্দ করি। শেনজিংয়ে, তাহলে আমরা কি একসাথে থাকব? ক্ষমা করো জিনিয়াও, আমি তোমাকে হ্যাঁ বলতে পারবো না। দুঃখিত, আমি তোমাকে প্রতিশ্রুতি দিতে পারবো না। জিনিয়াও, তুমি কাঁদো না। আমি সত্যিই তোমাকে পছন্দ করি, খুব বেশি পছন্দ করি। শুধু এই কারণে যে আমি মনে করি প্রথমে ভালোবাসার কথা বলার মানুষ আমিই হওয়া উচিত। জিনিয়াও, তুমি কি মনে রাখো আমরা প্রথম কখন দেখা করেছিলাম? প্রথমবার। ছেলে, অবশেষে তোমাকে ধরে ফেলেছি। তুমি আর দৌড়াবে? আমি ইতিমধ্যে পুলিশকে খবর দিয়েছি। তোমরা যদি পুলিশের হাতে ধরা পড়তে না চাও, তাহলে এখনই চলে যাও। সহপাঠী, তুমি ঠিক আছো তো? তুমি নিশ্চিন্ত থাকো, আমি তাদের সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। শীঘ্রই উঠে পড়ো। তুমি পুলিশকে খবর দাওনি? অবশ্যই দিইনি, তাই তুমি শীঘ্রই চলে যাও। তাহলে তুমি প্রথমবার আমার সাথে দেখা করার সময় তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। তাই ভালোবাসার কথা বলার সুযোগটা আমাকে দাও, ঠিক আছে? ঠিক আছে, তোমাকে দিলাম। জিয়ান জিনিয়াও, তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে চাও? আমি চাই। এইভাবে আমি এবং সেনজি মিয়া একসাথে হয়ে গেলাম। আমি প্রথমবার জানলাম যে প্রেম করা এত সুন্দর এবং আনন্দের বিষয়। সেনজি মিয়া উদযাপন করি আমাদের একসাথে হওয়ার 100তম দিন। উদযাপন করি, চিয়ার্স।
ইয়াও ইয়াও, তুমি আর পান করতে পারবে না, তুমি ইতিমধ্যে মাতাল হয়ে গেছো। কে বলেছে আমি পান করতে পারবো না? আমি আরো পান করতে পারি। সেনজিনিয়ে, দ্রুত উঠে দাঁড়াও এবং আমার সাথে পান করো। আর পান করবে না। সেনজি মিয়ে, তুমি খুব সুন্দর দেখাচ্ছ। এই মেয়েটি এত বেশি পান করেছে কেন? দয়া করে তাকে উপরে নিয়ে যেতে আমাকে সাহায্য করো। আমি আমার আরাম করতে আছি। ভালো, ধীরে। বদমাইশ মেয়ে। হেই মা, আজ আমি বাড়ি আসব না। আজ আমি চিয়োইং এর বাড়িতে থাকব। বাই। আমি মাকে বলেছি আমি তোমার সাথে ঘুমাব। আন্টি, আপনি শুনুন। তুমি শ্যাংসিংই, তাই না? হ্যাঁ। আন্টি, আপনি আমাকে চেনেন? ভালো ছেলে তো। এই ছোট মুখ, এই শরীর। আন্টি, আপনি এমন দৃষ্টিতে তাকাবেন না। টেনশন করো না। আসলে আমি এবং তোমার মা আগে থেকেই চিনি। এই কয়েক মাস আগে আমি চেয়েছিলাম তোমাকে এবং ইয়াও ইয়াওকে বিয়ে দিতে। বিয়ে? এখন বুঝলাম কেন মা আমাকে চিনিয়ে এর সাথে বেশি সময় কাটাতে বলতো। আমি ভাবছিলাম তোমরা দুজন একে অপরকে পছন্দ করবে না, কিন্তু তোমরা দুজন একে অপরকে পছন্দ করেছো। আর ইতিমধ্যেই না, আমরা তা করিনি। না, আমরা একে অপরকে পছন্দ করি, কিন্তু তা নয়। বুঝেছি, বুঝেছি। ব্যাখ্যা করো না, তোমরা চলো। আমি তোমাদের বিরক্ত করব না। চালিয়ে যাও। আন্টি, শ্যানসিংই, তুমি বলো আমি গতকাল মায়ের সামনে তাকে মিথ্যা বলেছি আর তোমাকে ঘুমানোর জন্য ডেকেছি। হায় আল্লাহ, মা এখন নিশ্চয় তোমাকে খুব গালি দিচ্ছে। তা কিন্তু না। কোনো সমস্যা নেই, আমি সমাধান করব। আমি এখনই মাকে ব্যাখ্যা করতে যাচ্ছি। না, ইয়ো ইয়ো, তুমি শোনো। মা, তুমি আজ এত তাড়াতাড়ি উঠেছ? মায়ের সাথে ছলনা করছো, কি বলতে চাও? মা, আমি এবং সেনসিংই, তুমি যেমন ভাবছো তা নয়। আমি কি ভাবছিলাম? মা, ঠিক আছে, আমি জানি তোমরা দুজন একে অপরকে ভালোবাসো। সেনসিংই, এই ছেলে সুন্দর, দক্ষ, শুধুমাত্র সে তোমার জন্য উপযুক্ত। তাহলে মা, স্বাক্ষর। অফ ব্লাউসে ছদ্মবেশী আইল মহথেরেস প্রদীপ জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না। মা তুমি এত ভালো, আমি এখনই এই খবর শ্যানসিংইকে বলবো। জেনিয়াও, জিয়াংলিনিয়ান। তুমি এখানে কেন? জেনিয়াও, আমি এবার ভুল বুঝেছি। আগের ভালোবাসার জন্য ক্যানমি কিভনিন গাহর ইয়োজাই লাটিং। জিয়াংলিনিয়ান, তোমার মুখে এত সাহস কিভাবে? তুমি এই অবস্থায় আমার কাছে আসার সাহস? আমি বলছি এখনই চলে যাও, না হলে আমি কিছু করব। জি অং জাইনিয়াও, আমি আরিডায় ভুল বুঝেছি এবং কাইলিন এর সাথেও ব্রেকআপ করেছি। জিয়াংলিনিয়ান, তুমি এই অবস্থায়
খোয়াইউলেন তোমাকে ছেড়ে দেয়নি। এবং তুমি কিভাবে ভাবো খোয়াইউলেন যাকে ছেড়েছে সেই ট্রাশ? আমি নেব। তাহলে তুমি আমার কাছ থেকে কি চাও? তোমার কি চাই? অবশ্যই তোমার মৃত্যু চাই। তুমি আমার মৃত্যু চাও? Spenden Weddiwedathor. কে আছো? গিটিভিম টোমেটো ট্র্যাপ টু পলিসিফিটেশনে। Sheng Zing Yi. ইয়াও, তুমি ঠিক আছো? ঠিক আছি। তোমার ইনজুরি হয়েছে। আমি ঠিক আছি। রক্ত পড়ছে, কিভাবে ঠিক আছো? একটু ছোটখাটো আঘাত, ওষুধ লাগালেই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। চলো আমরা বাড়ি যাই। তোমার কথা বেঁধে দিই। চলো। তুমি তো বলেছিলে কোনো আঘাত লাগেনি। এত গভীর আঘাত লেগেছে। তুমি ঠিক থাকলেই হলো। শ্যানসেঙি, চিনিয়েও, আমি কি কিছু ভুল বলেছি? তুমি ভুল নও। ভুলটা আমার। আমার ভুল হলো আমি আরো আগে জিয়াংলিনিয়ানকে চিনতে পারিনি। আরো আগে তোমাকে চিনতে পারিনি। দুঃখিত শ্যানসেঙি, দুঃখিত। এই কয় বছর আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি, আঘাত দিয়েছি। দুঃখিত। চিনিয়েও। শ্যানসেঙি, আমার এবারের অ্যালগোরিদম পরীক্ষায় পুরো ক্লাসে প্রথম হয়েছি। ইয়ো, তোমার এখনকার অ্যালগরিদমের দক্ষতা 7-8 বছর অভিজ্ঞ সিনিয়র ইঞ্জিনিয়ারদের সমতুল্য হয়ে উঠেছে। তা তো তোমার মতো একজন প্রতিভাবান শিক্ষকের কারণেই। ও হ্যাঁ, চেনি। আমি ফায়ারফ্লাইতে রিজিউম জমা দিতে যাচ্ছি। তুমি? ফায়ারফ্লাই গ্রুপ, সেটি তো আমার পরিবারের কোম্পানি। আমি এখনো নিশ্চিত হইনি। আমি এখনই ফিরে যাচ্ছি। ইয়ো, আমাকে সম্ভবত প্রথমে বেজিং যেতে হবে কিছুদিনের জন্য। তুমি ফায়ারফ্লাইতে ইন্টারভিউ দিতে গেলে অবশ্যই ভালো করবে। আমি বেজিং এর কাজ শেষ করেই তোমার সাথে দেখা করব। ঠিক আছে, তাহলে আমি এখন রিজিউম প্রস্তুত করতে ফিরে যাচ্ছি। ভালো করবে। ইয়ো, এই বিষয়টি সমাধান হলে আমি তোমাকে সব সত্য বলবো। ফায়ারফ্লাই সত্যিই সবচেয়ে বড় কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রুপ। সত্যিই বিশাল। তুমি অন্ধা নাকি? দাঁড়িয়ে আও কেন? আমার জুতো মুছার জন্য কাক জানো, অন্ধের মতো আচরণ করো। হেই, স্পষ্ট তুমি আমাকে ধাক্কা দিয়েছ আর বলছো আমি অন্ধ। তোমার কি সমস্যা আছে? আমি তোমাকে কি বলেছি? তুমি এখনই আমার জুতো মুছবে, তারপর ক্ষমা চাইবে। আমি তোমার কাছে ক্ষমা চাইবো? আমি তোমাকে বলছি কখনোই না। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো? আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। জুতা মেজে ক্ষমা চাও। তোমার পরিচয় নিয়ে আমার মাথা ব্যথা নেই। শুনে রাখ, তোমার মতো লোক ফায়ারফ্লাই গ্রুপের প্রেসিডেন্ট এসেও। আমি তোমার কাছে ক্ষমা চাইবো না। নতুন ইন্টার্ন হয়েছ, অপেক্ষা করো। পাগল নাকি? হ্যালো, ইয়াও, তুমি ফায়ারফ্লাই গ্রুপে রিপোর্ট করেছো? তুমি জানলে কিভাবে? আজ আমি ফায়ারফ্লাইতে রিপোর্ট করছি। অনুমান করেছিলাম। আমার কাজ প্রায় শেষ। শেষ হলে তোমার সাথে দেখা করব। ভালো তো। শোনো, ফায়ারফ্লাইয়ের কর্মচারীরা তো আজই প্রথম দিন, প্রায় তাদের হাতে অপমানিত হলাম। অভদ্রতা চূড়ান্ত। থাক, তোমাকে দেখলে বলবো। আগে কাজ শেষ করি। তুমিও কাজে থাকো, বাই। ঠিক আছে। ভটবাবু, খোঁজ নাও, কে সাহস করে আমার এলাকায় আমার মেয়েকে অপমান করল। ভিতরে আসুন। ম্যানেজার সাহেব, আমি নতুন ইন্টার্ন। ও তুমি? বিপদ। ওই লোকটা আমার বস।
এবার কিভাবে আমাকে জ্বালাবে? তুমি যেতে পারো। তোমাকে ছাঁটাই করা হলো। আমি কোনো ভুল করিনি। কেন ছাঁটাই করছেন? কারণ তোমার মতো লোক ফায়ারফ্লাইতে কাজের যোগ্য না। ম্যানেজার সাহেব, এই জিয়াং জিনিয়াও কিংহয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী। খুব ভালো রেজাল্ট, তাকে ছাঁটাই করলে। কিংহেয়ার মেধাবী বা কি? আমাদের কোম্পানি চাইলে কিংহেয়ার ছাত্র এক মুহূর্তেই নিযোগ দিতে পারে। ম্যানেজার সাহেব, রিপোর্ট করতে এসেছি। এই কণ্ঠটা চেনা চেনা লাগছে। কুইউলিন, তুমি এখানে? কতদিন পরে? পুরনো সহপাঠী। দেখো, ওই মিস কুও কিংহেয়ার মেধাবী। তোমার পুত তাকে দেয়া হলো। এখন তুমি চলে যাও। ক্ষমা করো জিয়াং জিনিয়াও, এসেই তোমার চাকরি নিয়ে নিলাম। ছিনিয়ে নাও। তুমি কি নিয়ে ছিনিয়ে নেবে? তোমার কি কিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা আছে? তুমি কি ভুলে গেছো গত বছর ঠিক কি ঘটেছিল? জিয়াং সিনিয়াও, তুমি এখানে অহংকার করো না। এটা বেইজিং, তোমাদের হ্যাংচেং নয়। তোমাদের জিয়াং পরিবার এখানে কোনো স্থানই পায় না। খারাপ খবর। দূষিত আক্রমণের শিকার হয়েছে অ্যালগোরিদম সম্পূর্ণ বিশৃঙ্খল। কি? অ্যালগোরিদম, এটা তো ঠিক আমার বিষয়ের সাথে সম্পর্কিত। দেখতে যাই। ম্যানেজার, কিন্তু এটা আমাদের গ্রুপের মূল প্রকল্প। যদি এখনই নিয়ন্ত্রণে না আনা হয়, ক্ষতি কয়েক কোটি ছাড়িয়ে যাবে। তাহলে আমাদের সমগ্র বিভাগ, সবাই বিপদে পড়বে। তাহলে তোমরা দ্রুত ব্যবস্থা নাও। সবাই দাঁড়িয়ে আছে কেন? তুমি দ্রুত যাও। ম্যানেজার, আমি এটা করতে পারবো না। এত বিশাল অ্যালগোরিদম। আমি Im not gut atmath, IOQ trecado, ICOT. তুমি কি কিংহুজা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নও? তুমি দ্রুত চেষ্টা করো। আমি লিউ হুয়ের প্রেমিকা হয়ে গ্রহণ করুন। লিউ আমাকে মুখোমুখি করবে। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। আমার জানামতে ফায়ারফ্লাই মডেলের অ্যালগোরিদম। প্রায় 10,000 চিপ জড়িত, প্রোগ্রাম কয়েক বিলিয়ন। হুয়াইওলেনের ক্ষমতা। এটা সামাল দেওয়া অসম্ভব। আমি দেখব সে কিভাবে সামাল দেয়। স্পেস্টার ডিসিস ভেন্টো। এটার জন্য যথেষ্ট নয়। কেমন হলো? সমাধান হয়েছে? ম্যানেজার, আমি এই প্রোগ্রাম সামাল দিতে পারছি না। কেন? তুমি কি পেশাদার ইঞ্জিনিয়ার নও? কেন সামাল দিতে পারছ না? আমি সামাল দিতে পারছি না কারণ আমার দক্ষতা নেই। বরং এই প্রোগ্রামের ডিজাইন অনেক বিস্তৃত। 30-40 জন মানুষ ছাড়া এটা সম্ভব নয়। কিন্তু এখন অফিসে 10 জনও নেই। এটা সমাধান করা অসম্ভব। কে বলেছে সমাধান করা যাবে না? তুমি সমাধান করতে পারো না কারণ তুমি অক্ষম। তুমি কি বলছো? আমি বলছি তুমি অক্ষম। এমন ছোট সমস্যা সহজেই সমাধান করা যায়। তুমি বলছো আমি পারবো না, তাহলে তুমি পারো, তুমি করো। কি অরাস্কতা! এত গুরুত্বপূর্ণ বড় মডেল। ম্যানেজার, এই বিষয়টা আমরা হ্যান্ডেল করতে পারবো না। নিশ্চয়ই কাউকে দোষ দিতে হবে, আমাদের বদলে সেই হোক। ঠিক আছে, তাহলে তোমাকে চেষ্টা করতে দিচ্ছি। তুমি বললেই আমি উঠে যাব। আরে বলছি তো, আপনি তো আমাকে এখনই ছাঁটাই করেছেন। আপনাদের ডিপার্টমেন্টের সমস্যা আমার কি? ম্যানেজার, তাকে জয়েন করিয়ে দিন। যাই হোক, সে তো শরৎকালের পোকা, বেশিক্ষণ টিকবে না। ঠিক আছে, এখনই তোমাকে জয়েন করাচ্ছি। কিন্তু যদি তুমি সমাধান করতে না পারো, তাহলে ফলাফল তোমারই। ঠিক আছে, তাহলে কথা দিলাম। কিংহুয়া বেইজিং এর টপ স্টুডেন্ট। সরে যাও। অনুমোদন দেয়া হয়েছে, শুরু করো। হুয়াইওলেন, ভালো করে দেখো। ফ্রি শেখাচ্ছি। খুয়াইউলেন এখনো জানে না। গোল্ড মেডেল পেয়েছি, এই ছোট্ট আক্রমণ আমার চোখে একদমই তুচ্ছ। আমি বের করে ফেলেছি। মোট 8,000 চিপ, সবাই ম্যালিসিয়াস অ্যাটাকের শিকার। আমি এখনই একটা কোড বন্ধ করে দিচ্ছি। চিপ নষ্ট হওয়া থেকে বাঁচাবো, তারপর ভালনারেবিলিটি ট্র্যাক করব। শেষ পর্যন্ত বের করব কে এই আক্রমণ চালিয়েছে। একটা ইন্টার্নের এত বড় কথা।
এই অ্যাটাক কোড আমরা সবাই 10 জন ইঞ্জিনিয়ারও পারল না, আর সে পারবে? অজ্ঞ লোকেরা নিঃসংকোচ হয়। সে তো শুধু দোষের বোঝা, যত কাজ করবে তত দোষ পাবে। আমরা শুধু মজা দেখব। জানে না এই 8,000 চিপের একটা চিপের দাম 10,000 টাকা। একটা ইন্টার্ন নিশ্চয়ই সর্বশান্ত হবে। কি হলো? দ্রুত চেক করো। ম্যানেজার, ম্যালিসিয়াস প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। না, সম্ভব না। সে তো একটা ছোট্ট ইন্টার্ন। একদমই সম্ভব না। কি হলো? এটা তো খুব সহজ। তোমার মধ্যে কিছু ক্ষমতা আছে মনে হচ্ছে। অন্ধ বিড়াল মৃত ইঁদুর পেয়েছে। কালো বিড়াল হোক বা সাদা বিড়াল, ইঁদুর ধরা বিড়ালই ভালো বিড়াল। হোয়াইলেন, কারণ তোমার দক্ষতা নেই। তুমি যেহেতু তুমি তোমার দক্ষতা প্রমাণ করেছ, তুমি আগে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করো। প্রক্রিয়া শেষ করে আমার কাছে রিপোর্ট করো, বাকিরা কাজে ফিরে যাও। ঠিক আছে। আমি পরিষ্কার দেখতে পেয়েছি জিয়াং সিনিয়াও কোড কিভাবে লেখা হয়েছে। তাহলে আমি কয়েকটা ছোট পরিবর্তন যোগ করব। জিয়াং সিনিয়াও, আমি তোমাকে খাওয়াতে দেব না, দেখে নিও। সত্যিই জ্ঞানী শক্তি। তুমি শুনেছ? আমাদের গ্রুপের প্রেসিডেন্ট শীঘ্রই পরিবর্তন হচ্ছে। ক্রাউন প্রিন্স নিজে দায়িত্ব নিচ্ছেন। সত্যি? আমাদের ক্রাউন প্রিন্স একজন সুপার স্টুডেন্ট বলে শোনা যায়, এবং তিনি খুবই সুদর্শন। রাজধানীর সমস্ত মেয়ে তাকে বিয়ে করতে চায় না, এমন কেউ নেই। এতটা অতিরঞ্জিত? ফায়ারফ্লাই ক্রাউন প্রিন্স কে? এই গবেষণা কাজ শেষ হয়েছে। আমি অবশেষে আমার আসল পরিচয় চিনিয়েও এর সাথে দেখা করতে পারবো। ক্রাউন প্রিন্স লোকটা খুঁজে পাওয়া গেছে যিনি মিস জিয়াংকে হয়রানি করেছেন। তিনি টেকনোলজি ডিপার্টমেন্টের প্রধান লাইহ। সর্বোচ্চ গতিতে ফায়ারফ্লাই গ্রুপে ফিরে যাও। হ্যালো ইয়াও। শ্যানসেনি সাথী, আজকে ভালো করে খেয়েছো? ও হ্যাঁ, তোমাকে একটা গুজব বলি, তারা বলে ফায়ারফ্লাই গ্রুপের ক্রাউন প্রিন্স নতুন প্রেসিডেন্ট হিসেবে আসছেন। এখন সবাই জানতে চায় তিনি কে। একটা সম্ভাবনা আছে তিনি তোমার পরিচিত কেউ হতে পারেন। আমি চিনি? কিভাবে সম্ভব? সবাই জানে পুরো রাজধানীতে আমি শুধু তোমাকে চিনি। শ্যানসেনি একজন। শ্যানসেনি, ঠিক আছে, আমাকে কাজে যেতে হবে। ভালো করে কাজ করো। বাই। আইয়াং জেনিও, তুমি কি ভালো কাজ করেছো দেখো। আইয়াং জেনিও, তুমি কি ভালো কাজ করেছো দেখো। আমি কি করেছি? তুমি প্রোগ্রামে যে প্যাচ দিয়েছো মাত্র আধা ঘন্টার মধ্যে। তুমি বলো কি হয়েছে। কিভাবে সম্ভব? আমি দেখতে যাচ্ছি। তোমার দেখার সাহস আছে? তুমি কি জানো, বড় মডেল 1 সেকেন্ড বন্ধ থাকলে ফায়ারফ্লাই লক্ষাধিক টাকা ক্ষতি হয়। তুমি যদি আরো কিছু সমস্যা তৈরি করো, এই দায়িত্ব কে নেবে? আমি না দেখলে সমস্যাটা কোথায় তা কিভাবে জানবো? আরো বলি, প্রোগ্রাম প্যাচটা আমি লিখেছি বটে, কিন্তু আমি অনুপস্থিত থাকার সময় কেউ হাত ঘুরিয়েছে কিনা তা আমি জানি না। আমি শুধু দেখবি না, মনিটরিং ফুটেজ দেখারও আবেদন করব। আমি কখনোই অকারণে কাউকে মিথ্যা দোষ দেব না। সরে যাও। প্রমাণ নষ্ট করতে চাও নাকি? শুনে রাখো, তুমি স্বীকার না করলেও সমস্যা নেই। এই বিশাল ক্ষতির জন্য তুমিই দায়ী। তুমি আমাকে ক্ষতিপূরণ দেবে। টাকা চাও? কত চাও? অনেক না। জিয়াং জিনিয়াও, তোমার অবস্থান দেখে এই 20 কোটি টাকা তুমি সহজেই দিতে পারবে না। 20 কোটি টাকা আমার কাছে সত্যিই বেশি না। কিন্তু এই টাকা আমি আইনজীবীকে দেব, তোমাদেরকে নয়। আইনজীবী নিতে চাও? দেখা যাক তোমার সেই সুযোগ আছে কিনা। তোমরা কি করতে চাও? ক্রাউন প্রিন্স, অবিলম্বে আমাকে জিয়াং জিনিওর কাছে নিয়ে যাও।
জি অনুগ্রহ করে এদিকে। কোনো অর্থ নেই, শুধু ভয় পাচ্ছি তুমি টাকা না দিয়ে পালাবে। এই টাকা আমি কুকুরকে দেব, তোমাকে নয়। তুমি আমাকে মারতে সাহস করলে? কিউ ইউলিন, তুমি মার খাওয়ার যোগ্য, জানো? বস লিউ, তাকে দেখুন, এই ছোট্ট ইন্টার্ন। আমার এলাকায় স্পর্ধা দেখাতে পারো? টাকা দাও না, তাহলে তুমি জেল খাটবে। তাকে প্রথমে লিগ্যাল ডিপার্টমেন্টে নিয়ে যাও, কিছুক্ষণ পর ক্রাউন প্রিন্স আসবেন। ক্রাউন প্রিন্সকে অভ্যর্থনা জানানোর পর আমি তাকে ঠিকঠাক শাস্তি দেব। জিয়াং জিনিয়াও, তুমি জেলের জন্য অপেক্ষা করো। আগে তুমি আমাকে হয়রানি করেছ, এখন তোমার পালা। ছাড়ো। ক্রাউন প্রিন্স। জিন ইয়ে, দুঃখিত জিনিয়াও, আমি দেরি করে ফেলেছি। তুমি তুমি কি বললে? ক্রাউন প্রিন্স? ক্রাউন প্রিন্স কিভাবে শেন জিং ইয়ে হতে পারেন? ক্রাউন প্রিন্সের নামও তুমি ডাকতে পারো? তড়িঘড়ি ক্ষমা চাও। তোমরা আমার গার্লফ্রেন্ডকে হয়রানি করার সাহস করলে, সত্যিই বড় সাহস। কে আছো এদের দুজনকে? লিগ্যাল ডিপার্টমেন্টে নিয়ে যাও, সমগ্র রাজধানীতে নিষিদ্ধ ঘোষণা করো। জি। সরে যাও। ক্রাউন প্রিন্স, আমরা সহপাঠী ছিলাম, এই সম্পর্কের কথা ভেবে তুমি আমাকে এবার ছেড়ে দাও, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আর কখনো এমন করব না। সহপাঠী? তুমি না বললে আমি ভুলেই যেতাম। তোমার প্রিয় জিয়াং লিমিউন। জেল খাটতে গেছে, না হলে তুমিও তার সাথে যাও। যুবরাজ। জিনিয়াও, তুমিই তো যুবরাজ। এতদিন আমাকে গোপন রেখেছিলে। ইয়াও ইয়াও, আমি দুঃখিত। আসলে আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের পরিবারের নিয়ম আছে। সেন পরিবারের সদস্যদের গ্র্যাজুয়েশনের আগে নিজের আসল পরিচয় গোপন রাখতে হয়, তাই আমি তোমাকে বলিনি। এটা তো এমন। তাই তো শেন জিং ইয়ে সবসময় এত লো প্রোফাইল। ইয়াও ইয়াও, তুমি আমাকে বিশ্বাস করো, আমি শপথ করছি। আমি শুধু এই একটি বিষয় তোমার থেকে গোপন রেখেছি, ভবিষ্যতে আমি আর কখনো তোমার থেকে কিছু গোপন করব না। ঠিক আছে। তাহলে আমি এবার তোমাকে ক্ষমা করলাম। ওখানে এত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেন? চলো দেখে আসি। কে আছে? স্বাগতম স্বাগতম। আপনারা কি বিয়ে করতে এসেছেন নাকি ডিভোর্স করতে? ডিভোর্স হলে ওই লাইনে দাঁড়ান। বিয়ে হলে এখানে রেজিস্ট্রেশন করুন। আমরা? দেখতেই তো পরপুরুষ ও পরনারীর জুটি, নিশ্চয়ই বিয়ে করতে এসেছেন। ভালোই হয়েছে, আমরা নতুন বিয়ে অফ সিজন অফার দিচ্ছি। বিয়ে করলেই পাবেন এয়ার ফ্রায়ার, হোম ওভেন, ইলেকট্রিক টুথব্রাশ, হেয়ার ড্রায়ার, হিউমিডিফায়ার, পোলারয়েড ক্যামেরা এবং প্রিমিয়াম সিল্ক গিফট বক্স। 666 টাকা নয়, 999 টাকা নয়। মাত্র 9 পুটকি 90 টাকায় বিয়ে সার্টিফিকেট বাড়ি নিয়ে যান। এবং 99,000 টাকা মূল্যের হোম গিফট বক্স একসাথে বাড়ি নিয়ে যান। তাহলে আমরা কি সিভিল অফিসের সুবিধা নেব? তাহলে আর দেরি কেন? চলো বিয়ে করতে।